লাইভ স্টার্ট হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আমি মৌরি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কি অবস্থা আপনাদের সকলের, কেমন আছেন আপনারা সবাই? আমার ভিডিও ক্লিয়ার আছে কিনা জানাবেন অবশ্যই। যারা লাইভ দেখবেন অবশ্যই একটু জানাবেন যে আমার লাইন ঠিক আছে কিনা, ক্লিয়ার দেখা যায় কিনা, বা আমার ভয়েস শোনা যায় কিনা। আচ্ছা, কি অবস্থা আপনাদের জানাবেন। আর কার কার এলাকায় কেমন ঠান্ডা পড়েছে, কার কি অবস্থা বললেন। আমাদের হচ্ছে শান্তার ভালো ঠান্ডা পড়েছে। এই যে আমি তো রেডি সেডি হয়ে চলে এসেছি। এর লাগাই দাও, ঠান্ডা বাতাস আসতেছে। আজকে আর না গান শুনে দাও তো বেশি করে। আরে না, মনে থাকে না। প্রত্যেক দিন আমার বোন আমার গান মিস করে, নাচ মিস করে, কত আমার আমি আংটি না কোথায়? এগুলা দেখে মানুষে হিংসা জলে পড়ে। আচ্ছা আচ্ছা, পুরুক, সমস্যা নেই। তুমি আমাকে আংটি দাও, আংটি দাও। এটা ভালো লাগে না কিন্তু। ভালো তোমার লাগে কি বলো? আরে না কিন্তু এ সবুজ। হ্যাঁ, ওটা আমার সব থেকে ফেভারিট আংটি। আচ্ছা, আপনারা সবাই জয়েন হন, তারপর কথা হবে। আপনারা জয়েন হন। কালারটা ভালো কিন্তু ঢিলা হয়ে গেছে। আমি বুঝি না, আমার হাত চিকন হয়ে গেছে না আংটি বড় হয়ে গেছে? আংটি তো জীবনে বড় হয় না, তাই না? এটা আমি কিনেছি গত 1 বছর আগে, কিন্তু 1 বছর আগে যখন কিনি তখন একদম ঠিকঠাক, কিন্তু এখন কেন জানি বারবার খুলে যায়, বারবার বের হয়ে যায়। এখন আংটিটা ঢিলা হলো না আমার আঙুল চিকন হয়েছে, আমি কিছুই বুঝি না। একটা ভাইয়া কমেন্ট করেছে, মাহমুদ রায়হান ইসলাম ভাইয়া লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। কোথায় থেকে ভিডিও দেখছেন? বারিক খান ভাইয়া লিখেছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা, কোন জেলা থেকে লাইভে আছেন মানে লাইভে যুক্ত আছেন জানাবেন আর কি। আসলে মনে হয় এডি মোটা হয়ে গেছে, কারণ আমি তো মোটা হয়েছি, আমার ওয়েট তো কমে নাই। হ্যাঁ, আমার ওয়েট কমছে, আমার গত বছরের থেকে ওয়েট এবছর আমি গেইন করছি। ওটা পরে পরে ওটা চিকন হয়ে গেছে। পরে পরে চিকন হয়েছে। আচ্ছা, যাই হোক। মাহমুদ রায়হান ইসলাম ভাই লিখেছে, অনেকদিন পর আপনার লাইভে মিস করছি আপু। ও তাই, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন আপনি, কি অবস্থা, কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন জানেন? নওগাঁ নিউজ ভাই বলেছে, নওগাঁতে আজও কুয়াশার কারণে সড়কে 3-4টা সামনে কিছু দেখা যায় না। মানে সড়কে 3-4টা সামনে কিছু দেখা যায় না, মানে 3-4টা কি অ্যাক্সিডেন্ট হয়েছে না কি বুঝিনি, না 3টা-4টা পর্যন্ত। আচ্ছা, যাই হোক। আমাদের এখানে একই অবস্থা, তবে হচ্ছে বের হয়েছিলাম আমি শান্তাহারে হচ্ছে কটার দিকে হবে, 3:30-4টার দিকে। তখন রাস্তায় বের হয়ে দেখি মা সূর্য মামা একটু উকি ঝুঁকি মারতেছে। ঠিক আছে, আমি মামাকে বলতেছি, মামা বের হইছো, খাঁচা থেকে তুমি ছুটি পাইছো। আমার বোন শুনে হাসতেছে। তো পরে আধা ঘন্টা খানিক মনে হয় একটু রোদ ছিল, কারণ আমি এখান থেকে মানে বাসা থেকে ছবি তুলছি, তারপর হচ্ছে আপনার স্টেশনে গেছি, তখন একটু রোদ ছিল। তারপর আসর আজানের পরে আবার দেখি ইয়ে হয়ে গেছে, ঠান্ডা, তখন একেবারে কুয়াশা পড়ে গেছে। কুরবান আলী ভাইয়া লিখেছে, হাই হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? শুধু একটু ঠান্ডা লেগেছে আমার, বুঝছেন, একটু ঠান্ডা লেগেছে, তা বাদে সব ঠিকঠাক। বারিক খান ভাইয়া বলেছে, এই তো হাসিয়াগিরি থেকে দেখছি আপু। ও তাই, শুক্রিয়া ভাইয়া এত দূর থেকে দেখার জন্য। আপনাদের হাসিয়াগিরি অনেক সুন্দর একটা জায়গা। আমাদের হচ্ছে আমার মামির চাস্তো বোনের বিয়ে হয়েছে, তাই না? হ্যাঁ, তবে হচ্ছে আপু আন্টি কে হয়, আন্টি আন্টি বাসায় যাওয়া হয়নি, জাস্ট শুনেছি। হ্যাঁ, আমি বিয়ে দিতে চাইছিলাম, বুঝছেন, ও হাসাইগাড়ি ঘুরতে যেয়ে নৌকাতে নৌকাওয়ালা মামার হচ্ছে ছেলে আছে নাকি, আর আমার বান্ধবীকে নিয়ে গিয়েছিলাম। প্রচুর আমরা এনজয় করছি, পুরা নৌকাওয়ালা মামা পুরাই জোশ ছিল, হেতির ছেলের সাথে আমার বান্ধবকে বিয়ে দিতে চাইছে। এই হাসতে হাসতে মনে করেন একসা অবস্থা। যদি সেদিন আমি তিশাকে বিয়ে দিয়ে ওখানে আসতাম, আজ তাহলে ঘুরতে যেতে পারতাম। ইস, মিস হয়ে গেছে, বুঝছেন। এমনি শামীম রেজা ভাইয়া লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি অবস্থা, অনেকদিন পর লাইভে, আপনার কি অবস্থা, আপনাদের এলাকায় শীত কেমন জানাবেন। মাহমুদ রায়হান আচ্ছা, মাহমুদ রায়হান ইসলাম ভাই লিখেছে, আছি আলহামদুলিল্লাহ ভালো আপু। গাইবান্ধা ডিস্ট্রিক্ট, সুন্দরগঞ্জ উপজেলা, আচ্ছা সুন্দর, আচ্ছা সুন্দরগঞ্জ উপজেলা, ব্রাহ্মণধারা না কি লিখছেন,
বামনডাঙ্গা, আচ্ছা আরে না, বামনডাঙ্গা। বামনবাড়ি আমার। আরে না, বামনডাঙ্গা থেকে আপনি। আচ্ছা, অনেক দূর ভাইয়া। তবে আপনার গাইবান্ধা ডিস্ট্রিক্টের নাম শুনেছি, তবে সুন্দরগঞ্জ উপজেলা বামনডাঙ্গা আমি কখনো শুনিনি, তাই একটু ইয়ে হইলাম। যাই হোক, অনেক শুক্রিয়া ভাইয়া এত দূর থেকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য। আপনার পরিবারের সকলে কেমন আছে জানাবেন। এমনি শামীম রেজা ভাইয়া লিখেছে, ভালো নাই রে, অ্যাক্সিডেন্ট, আজকে আমার খালা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ভাইয়া। কি বলবো এখন, এগুলো খুবই আফসোসের। আমার এগুলো শুনলে খুব খারাপ লাগে, খুবই 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 খারাপ লাগে। কারণ হচ্ছে এই হঠাৎ করে কেউ মারা যাওয়া, এইটার মতো হচ্ছে আংশিক কষ্ট আর কোনোটা নাই আমার কাছে মনে হয়। অনেকে বয়স্ক থাকে, বয়স্ক মানুষ অসুস্থ হয়ে মারা গেছে বা অনেকদিন ধরে অসুস্থ সেই মানুষ মারা গেছে, তার প্রতি কিন্তু আফসোসটা কম হয়। কিন্তু হঠাৎ করে কি একজন মারা গেছে সুস্থ সবল মানুষ, এই জিনিসগুলো খুব খারাপ লাগে আমার। আরে সাদিয়া ইজ ওয়াচিং, থ্যাংক ইউ আপি। কেমন আছো তুমি, কি অবস্থা জানাও। এমডি অন্তু খান ভাইয়া অনেকগুলো লাভ রিয়েক দিয়েছে, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। কেমন আছেন, কি অবস্থা জানাবেন। নওগাঁ নিউজ ভাইয়া লিখেছে, নওগাঁতে আজ কুয়াশার মধ্যে পৃথক 3টি সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত, শিশুসহ মোট 15 জন আহত হয়েছে। আল্লাহ আল্লাহ মাফ করুক আমাদের সকলকে। আসলে অনেক বেশি কুয়াশা থাকে, কারণ আমি তো বেরই হই না হচ্ছে আপনার 10টা 11টার আগে, বাইরে বাসায় থাকি, বের হই না। কিন্তু তখনও যে পরিমাণে কুয়াশা থাকে, আর শীতের দিন এগুলো তো কি বলবো আর। সবাই আপনারা সাবধানে থাকেন। এমডি আওয়াল ভাইয়া লাইক দিয়েছে, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। নওগাঁ নিউজ ভাইয়া হচ্ছে কেমন আছেন, কি অবস্থা জানাবেন, আপনি কেমন আছেন। বারিক খান ভাইয়া লিখেছে, তাইলে তো আপনার ফ্রেন্ডের জন্য হাসাই গাড়ির ছেলে খুঁজতে হবে। অ্যাবসলিউটলি, একদম। ওখানে আমরা গল্প করতেছিলাম, ঠিক আছে, আমরা বেশ কয়েকজন মিলে গিয়েছিলাম, যে হচ্ছে আমরা তিশাকে এখানে বিয়ে দিব, একটা ছেলে দেখা লাগবে, তাহলে এখানে হচ্ছে ঘুরতে আসতে পারবো। তো তখন নৌকালা মামা হাসতে হাসতে বলছে, না সিরিয়াসলি বলছে জানি না, পরে আমরা তো হেসে উড়াই দিয়েছি যে হ্যাঁ হ্যাঁ আপনার ছেলের সাথে বিয়ে দিব, দিলে তাও ঘুরতে আসা হবে। বলছে এখানে এই জমিগুলো আমাদের আছে, আমাদের হচ্ছে পানিতে ডুবে গেলে ওখানে তো ওই যে ইয়ে চাষ করে। গত বছর কি জানি বললো না, পদ্ম চাষ করছে মনে হয়, গত বছর থেকে পদ্ম চাষ করবে সামথিং কিছু একটা। ওনারা বললো যে হচ্ছে আমরা পদ্ম বিলে ঘুরতে গেছিলাম সেই সময় আর কি, মামা বলছে। এমনি সাকিব ভাইয়া লিখেছে, আসসালামু আলাইকুম পিচি, কেমন আছোস তুমি। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া, কি অবস্থা, ওয়েলকাম আমার লাইভে। এমডি কি রুশিয়ান ইসলাম ভাই লিখেছে, হাই আপনি কে গো। আপনি কে? আমি মানুষ, এটা আমার প্রথম বা প্রধান পরিচয়। আর আমার নাম হচ্ছে মৌরি, আমি বগুড়া থেকে বলছি। আপনি কোথা থেকে মানে বলতেছেন জানাবেন। এমডি শামীম রেজা ভাই লিখেছে, আমার খালা খালু খালাতো বোন ঢাকা যাচ্ছিল, বাস টাইল টাইল বাস বাসের স্টাইল কেটে বাসে উঠতে গিয়ে সঙ্গে সঙ্গে মারা যায়। খালুর 2 হাত ভেঙে যায়, বোনের 1 হাত ভেঙে গিয়েছে। কোথায় গেল, দোয়া করবেন একটু। আল্লাহ, মানে খুব মারাত্মক দুর্ঘটনা তো, আল্লাহ মাফ করুক আল্লাহ আমাদের সবাইকে। আর আপনার খালাতো বোন, খালাতো মানে খালু আপনার জন্য সুস্থ হয়ে যায়, দোয়া থাকলো ভাইয়া। এখন কোথায় ভর্তি আছি, আমাদের নওগাঁতে কি না কোথায়। নারীটা আমার খালা হয় ভাই, ও বুঝছি, আপনি অন্য কাউকে ইয়ে করছেন, বুঝছি ভাইয়া। কোথায় আছে, নওগাঁতে। শিপু আহমেদ ভাইয়া এটা হাই ইমোজি দিয়েছে। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন। এমডি শাহাদাত হোসেন ভাই লিখেছে, হ্যালো আপু কেমন আছেন। হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া, কি অবস্থা জানাবেন। বারিক খান, আমাদের হাসাই গাড়ি ছেলেরা কিন্তু হাজবেন্ড ম্যাটেরিয়াল। আহা তাই, এই জন্য তো বান্ধবীকে ছেলে মানে বিয়ে দিতে চাইলাম, কিন্তু ভাগ্য চক্রে ছেলে মিলেনি ওই দিন, এই জন্য হচ্ছে কি বলবো আর দেওয়া হয়নি। কারণ আমরা মাঝ নদীতে ছেলে কোথায় পাবো। আর আমরা গিয়েছিলাম সেই সকালবেলা, ঠিক আছে,
আমরা মনে হয় বাসা থেকে রওনা দিয়েছিলাম 7টা 7:30 নাগাদ। ওখানে যে ঘুরে ফিরে 10টার মধ্যে আমরা ব্যাক করছি। তো অত সকালে ছেলে কোথায় পাবো, এই জন্য আর বান্ধবীকে বিয়েটাও দেওয়া হয়নি। না বোন রাজশাহী, ও আচ্ছা। আচ্ছা ভাইয়া, আপনি পরিবারের টেক কেয়ার করেন, কি বলবো, আপনি আপনি নিজে শক্ত থাকেন, তাছাড়া আপনার ফ্যামিলিকে কে সামলাবে বলেন। আরিয়ান আরিয়ান আপু, লাইভে আসার কারণটা কি জানাবেন প্লিজ। ভাইয়া এরকম কোনো স্পেসিফিক কারণ নাই যে আমি এই কারণে লাইভে আসছি। আচ্ছা, আমি টুকটাক ভিডিও মেক করি, আর হচ্ছে যেহেতু ভিডিও মেক করি এটা পেজ বলা চলে। সো হচ্ছে পেজে কিছু টেকনিক্যাল দেন কিছু ইস্যু আসছে, ঠিক আছে, যার কারণে এটা রেকমেন্ডেশন কিছুদিন লাইভ করতে হবে, এর জন্য আর কিছু না। আর এই যে আপনাদের সাথে সরাসরি কথা বলতেছি, কমিউনিকেট হচ্ছে, এটাই। এমডি শাহাবুর রহমান লিখেছে, কেমন আছেন আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আপনাকে। আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। শাহাদত হোসেন ভাইয়া লিখেছে, ভালো আছে আপু, রাতের খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া হয়েছে মানে কি করছে জানেন, বেগুন ভর্তা আজকে আমাকে করতে দেওয়া হয়েছে। এখন আমি তো জানি না যে মরিচ ঝাল না কম, মানে ঝাল বেশি না কম, ঝাল কম, ঠিক আছে। এখন ভেজে তো আম্মু অনেকগুলো রাখছে, আমি প্রথমে কয়েকটা নিয়েছি, মিঠি লাগানো হচ্ছে এই মরিচ দিয়ে ঝাল হবে, এই মরিচ দিয়ে ঝাল হবে। তো আমাদের বাসায় বরাবরই সবাই ঝাল বেশি খায়, কি আর করবো, যা মরিচ ছিল সবই দিছি, ঠিক আছে। তাও মেখে পরে মনে হলো যে না ঝাল হতে পারে, আমি একটু সাইডে রেখে বাকিটা দিয়ে ভর্তা বানাইছি, তাও ভালোই মানে চকমকা ঝাল হয়েছিল। এখন এরা তো খেতে মানে কি এক অবস্থা। আমি কিছু বলিনি, ঠিক আছে আমার কাছে। দেখছেন, তাবাসুম হচ্ছে অর্ধেক খেয়ে আর খেতে পারেনি, আমি খাইছি, খাওয়া দাওয়ার পরে আমার ভীষণ ঝাল লাগছে। বলছে এতগুলা মরিচ ওই ভাত মানে নষ্ট করে ফেলছে, এতগুলা মরিচ দিয়ে কি ভর্তা বানাই, হ্যান তেন কত কি। আমি বললাম আমার দোষ নাই, কারণ আমার তো জানতে হবে, আমি তো জানি না যে মরিচ ঝাল কম না ঝাল বেশি, এরা জানে, তাও আমার কেন জানি বদনাম হয়ে গেছে, কি আর বলবো। তাই আর ভর্তা বানাবো না, অন্তত এদের জন্য না। রুশিয়ান ভাইয়া লিখেছে, আমি রাশিয়ান ইসলাম, আমার বাসায় চাঁপাই নবাবগঞ্জ। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া চাঁপাই নবাবগঞ্জ থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আমি শান্তার থেকে বলছি, আশা করি চিনবেন। শাহাবুর রহমান, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? সাকিব ভাই বলছে, পিচ্ছি আমি কালকে তোমার গানটা শুনতে পারি নাই কাজের কারণে, আজকে তোমার লাইভটা দেখতে, কাজের কারণে তোমার লাইভটা দেখতে পারিনি। আচ্ছা, সমস্যা নাই ভাইয়া, হচ্ছে আপনি যেহেতু বাহিরে থাকেন, নিজের কাজ আছে, দেন হচ্ছে ডিউটি আছে, সবকিছু মিলায় প্রতিদিন যে সময় হবে এমন না। এই যে আপনি আজকে ফ্রি আছেন, চলে আসছেন, এটাতে অনেক আলহামদুলিল্লাহ, আমি খুশি। খাওয়া দাওয়া করেছেন না করবেন? আরিয়ান, ও আপনি তো খাওয়া দাওয়া এখন করবেন না, সরি আমি ভুলে যাই। আরিয়ান ভাইয়া এটা কি বুঝিয়ে দিয়েছেন জানি না, তো বলতে পারছি না কিছু। আপনি কি করেন? কি করব বলেন, আমি স্টুডেন্ট, পাশাপাশি টুকিটাকি কাজ করি, এই মানে স্টুডেন্ট অবস্থায় কি করে মানুষ, এটাই। আরিয়ান ধন্যবাদ আপু, অনেক ঠান্ডা। আপনাকেও ধন্যবাদ। আসলে অনেক ঠান্ডা, আমাদের এদিকে অনেক বেশি ঠান্ডা পড়েছে। এখানে কথা বলছি আমার হাত পুরো জমে গেছে, ঠিক আছে। মনে করেন এটা যদি আমার ছোট তাবাসুম বা মিথিলাকে দিয়ে ওরা চিল্লাই উঠবে যে তোর হাত এত ঠান্ডা কেন। এমডি রাশিদ খান ভাই লিখেছে, আপু কি খবর, ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা, কি করতেছেন। বারিক খান ভাই লিখেছে, আবার হাসাই গেড়ে আসলে বললেন আপু বর খুঁজে রাখবনি। অবশ্যই রাখবেন, কিন্তু হচ্ছে এই বছর তো আর মনে হয় না যাবো, আবার ইনশাল্লাহ হচ্ছে 25 সালের মাঝখান মানে জুলাইয়ের পর থেকে যাওয়ার প্ল্যান, কারণ যখন আবার পানি হবে তখন, তাছাড়া তো যাওয়া পড়তেছে না। এমডি রাশিদ খান ভাই বলেছে, আপনার বাসায় সবাই ভালো আছে? আছে আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে, তবে সিজন চেঞ্জের কারণে একটু কারো হালকা জ্বর বা এই যে আমারই যেরকম গলা ব্যথা বা কাশি, এই আর কি। তাছাড়া আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। আপনার পরিবার সকলে কেমন আছে জানাবেন। আপু কি খবর আপনার, লিখেছে এমডি রাশিদ খান। ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে ভালো আছি। ফেরদৌস ব্লগ ভাই লিখেছে, সবাই এক আইডিতে, সবাই এআইডিতে ফলো করে দিয়ে যাবেন প্লিজ। আচ্ছা,
ইনশাল্লাহ। তবে হচ্ছে এভাবে ফলো মনে হয় না যে ইয়ে করার ব্যাপার আছে। আপনি ঠিকঠাক ব্লগ মেক করলে বা ভিডিও মেক করলে বা একটি আইডি, মানে আইডি বা পেজ যেটা হোক না কেন, এটাতে অ্যাক্টিভ থাকলে আপনার ফলোয়ার্স এমনিতে হয়ে যাবে। যাই হোক, ধন্যবাদ কমেন্ট করার জন্য। কোথায় থেকে বলছেন জানাবেন। এসকে সৌরভ ভাইয়া বলেছে, আপু কি খবর, কেমন আছো, খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া ঝাল ঝাল বেগুন ভর্তা দিয়ে খাওয়া দাওয়া করেছি, আর ছোট মাছের পুরোপুরি, ঠিক আছে। জানি না এত বেশি ঝাল খাইছি পেট জ্বালা করবে কিনা এরপর, আমি জানি না। বয়সে থাকলে ইনশাল্লাহ কালকে দেখা হবে। না হলে মিলাদ খাইতে আসো তোমরা। অবশ্যই সামনে আলু ঘাটির সিজন। এমডি শাহাদাত হোসাইন ভাই লিখেছে, আপনাদের এদিকে এখন ঠান্ডা কেমন চলে? বহুত বাড়িয়া, ঠিক আছে। গত 3 দিন ধরে রোদের কোনো হচ্ছে সন্ধানই নেই, ঠিক আছে। কাপড় চোপড় 3 দিন আগে যেটা কেচে দেওয়া হয়েছে এখনো ঠিকঠাক প্রপারলি শুকায়নি, তাহলে বুঝেন। আপু খাওয়া দাওয়া কি হয়েছে? হ্যাঁ হয়েছে ভাইয়া, আপনার হয়েছে? রাশিদ খান ভাই বলছে, আলহামদুলিল্লাহ ভালো আপু, যাক শুক্রিয়া। এইমাত্র অ্যাড হলাম। এমডি রাশিদ খান, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আচ্ছা খাওয়া দাওয়া হয়েছে পিচি তোমার? আমার হয়েছে। আপনার কি হয়েছে জানাবেন। আপনার লাইভ দেখতেছি, ধন্যবাদ ভাইয়া। আপনি কোন জেলা থেকে দেখছেন জানাবেন। না আপনি কি বলেছেন আমাকে, আমার সঠিক মনে নেই। আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই, যাক শুক্রিয়া। আপনি কোথায় থাকেন? আমি কোথায় থাকবো, আমি বাসায় থাকি, আর আমার বাসায় সান্তাহারে। আপু অনেক ঠান্ডা, রাশেদ খান। আচ্ছা তাই, সব জায়গাতেই মোটামুটি ঠান্ডা পড়ে গেছে। লাস্ট 2-3 দিনে এত বেশি ঠান্ডা পড়ছে। আর ফোন দিয়ে শুনলাম, মানে আমার খালামণিও গ্রামে গেছে, দেন হচ্ছে আমার নানুমণি মানে মামিকে ফোন দিলাম, ওইদিকেও বেশ ঠান্ডা, ঠিক আছে। আমাদের এদিকে তো হচ্ছে বিল্ডিং বাড়ি ঘর মানুষজনের কারণে একটু কম, ওইদিকে আরো খোলা জায়গা, গাছপালা, তারপর হচ্ছে জমির ঠান্ডা, সবকিছু মিলাই অনেক বেশি ঠান্ডা। আচ্ছা পিচি, গরু মাংস রান্না করতে কি কি লাগে একটু বলবে প্লিজ। না বলবে পিচি, আচ্ছা। আচ্ছা পিচি মানুষ কি কখনো রান্না বান্না পারে? তবে আমি পারি। আপনি গরুর মাংস অ্যাজ ইউজুয়াল, সেখানে হচ্ছে আপনি পরিমাণ মতো আপনি যতটা খাবেন ততটা হচ্ছে পেঁয়াজ রসুন, তারপর হচ্ছে মশলা, যেটা বাটা মশলা বলে আর কি, তারপর কি দেয়, তেজপাতা, তারপরে যে সাদা ফল কালো ফল, যা যা মশলাপাতি লাগে তেল দিবেন, দিয়ে হচ্ছে একসাথে মেখে আমি কষাই আর কি, বুঝছেন। আর মরিচ লবণ এগুলো দেওয়ার কথা এগুলো তো বলবেন। দিবে, একটা মানুষ তো এগুলো দিবে, মরিচ লবণ তেল হলুদ এগুলো তো অবশ্যই দিবে। আর গুঁড়া মরিচও দিতে পারেন, আবার তার সাথে কয়েকটা শুকনো মরিচও দিবেন। সবকিছু একসাথে মাখায় কম ঝামেলায় প্রেসারে তুলে দিবেন, দিয়ে কয়েকটা সিটি তুলে নিবেন, ঠিক আছে। পানি দিতে অবশ্যই ভুলবেন না, মানে পানি ওইভাবে দেওয়া লাগে না, তবে হচ্ছে পরিমাণ মতো দিতে পারেন। আশা করি বুঝতে পারছেন, মানে এটা মাংস কষানোর রেসিপি। আর তাও যদি না হয়, আমি যে জোরে স্পিডে কথা বললাম, ঠিক আছে, মনে নাই থাকতে পারে, আপনি সুন্দর করে হচ্ছে ইয়ে দিবেন, ইউটিউবে সার্চ দিবেন, ঠিক আছে, দিলে হচ্ছে ভালো করে রেসিপি পাবেন। আপু আপনি কি লিখেছেন, উঠানো নাকি নাকি ভাই, আমি আপনার কমেন্টে ঠিক বুঝি নাই, ঠিক আছে, আপনি বানাতে একটু দেখেন, বুঝতে পারি নাই। এমনি রাশিদ খান লিখেছে, আপু অনেক ঠান্ডা। হ্যাঁ ভাইয়া। এমডি শাহাদাত হোসেন, আপু আমার একটা প্রশ্ন, কোন সময় মেয়েদের দিন ছোট হয়? কোন সময় মেয়েদের দিন ছোট হয়? মেয়েদের শুধু সংসারে গেলে, সংসার জীবনে যখন মানে মেয়েরা যায়, সারাদিন এই রান্না বান্না কাজ করা, এটা করা ওটা করা, দিন যে কখন পার হয়ে যায় বলা যায় না। এখন আমি জানি না সঠিক হয়েছে কিনা, তবে আমার মনে হয়, কারণ এই যে আমি আমার মাকে দেখি সারাদিন এই কাজ ওই কাজ, রান্না করো বান্না করো, কাপড় খাচ্ছো, আমাদের এটা গুছাও ওটা গুছাও, আমাদের টেক কেয়ার করো, বাসা দেখো, এটা এটা করতে করতে দিন কখন পার হয়ে যায় বলতে পারে না। এসকে সৌরভ ভাই লিখেছে, আপু আমাদের নওগাঁ কেমন ঠান্ডা পড়েছে? আমি 2 মাস থেকে নওগাঁয় নাই, তো জয়পুরহাটে 5 বিবিতে আছে। আচ্ছা ভাইয়া, নওগাঁতে প্রচুর ঠান্ডা, ঠিক আছে, আমাদের হচ্ছে সান্তাহার নওগাঁ তো পাশাপাশি। আর আমি আগের দিনও নওগাঁ গিয়েছিলাম, আজকে সান্তাহারও ঘোরাঘুরি করেছি, ভালোই ঠান্ডা, বুঝছেন। কুয়াশা, সারাদিন তো রোদ নাই, সূর্যি মামার দেখা নাই, প্রচন্ড কুয়াশা দিনের বেলাতেও।
রাশিদ খান আপু, শান্তাহার একদিন চা খাও। আমি তো চা খাই, আমি তো মাঝে মধ্যে এই যে আজকেও যে খেয়ে আসছি, আমার মন চাইলে আমি বের হয়ে যাই। সঞ্জিদা আপু লিখেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ও, আপুর কথা শুনে মনে পড়লো, আজকে একটা আপুর সাথে দেখা হয়েছিল। ও পিছন থেকে বলতেছে, এটা মৌরি আপুটা না, ও বলছে মৌরিন আপু না। আমি এখন কি বলবো, আমি আবার ওখানে স্ট্যান্ড হয়ে পেছনে তাকে আমি বলছি, হ্যাঁ তুমি কেমন আছো? বলছে আপু আমি তোমার ফ্যান ফ্যান বললে ও মনে হয় কোথাও জানি যাচ্ছিল, যে আচ্ছা আপু ভালো থাকো ভালো থাকো বলে, পরে আমিও তারার মধ্যে ছিলাম, ওখানে গেটের উপর ভীষণ জ্যাম ছিল, কথা বলা হয়নি। তা আপু তুমি আমার ভিডিও দেখলে অবশ্যই কমেন্টে বইলো যে তোমার সাথে আমার দেখা হয়েছিল, ঠিক আছে? রাস্তার মধ্যে চিল্লে উঠছে, বলছে আপু আমি তোর ফ্যান ফ্যান। পরে আমি আর কি বলবো, আমি কিছু বলিনি অবশ্য, ওভাবে কথা হয়নি। হ্যাঁ, এমনি মুমিন মুমিন ভাইয়া বলেছে, আপু আপনি নওগাঁ ডিগ্রি কলেজ, ডিগ্রি কলেজে পড়েন নাকি? হ্যাঁ ভাইয়া, আমি এবার নওগাঁ ডিগ্রি কলেজে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। এমডি সাকিব ভাই লিখেছে, জীবনে কখনো গরু মাংস রান্না করিনি, আজকে করতেছি। বেস্ট অফ লাক, ঠিকঠাক হবে, তবে পরিমাণ মতো লবণ দিবেন, পারলে লবণের পরিমাণটা কমাই দিবেন, কারণ আপনি যখন চেক করবেন তখন দরকার হয় বাড়াই বাড়াই দিবেন, একবারে পোদ্দারি করতে চাই বেশি লবণ দিয়েন না, পরে খাইতে পারবেন না, বুঝছেন? নাহিদমি ভাইয়া, ভাইয়া মনে হয়, আচ্ছা ভাইয়া লিখেছে, হাই আপু কেমন আছো? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আপনি মনে হয় আমার লাইভে প্রথম, এই জন্য ওয়েলকাম ভাইয়া। কোথায় গেল? আসতে বাবা, চলে গেছে পিছনে। আপনার সাথে পরিচয় হয়ে ভালো হলো, আপনার বয়স কত জানতে চাই, মানে আপনাকে কি বলে ডাকবো তাই। আচ্ছা, লিখেছেন এমনি রুশিয়ান ইসলাম ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমি অনার্স প্রথম বর্ষে পড়ি, সো আই গেস আপনি আমার এজটা গেস করতে পারবেন। আর কি বলবো বলেন, মেয়েদের বয়সে এভাবে জিগাইতে আছে, আমার মনে হয় যে আপনি গেস করতে পারবেন। আর সেকেন্ড থিং আপনি আমাকে যদি আমার সিনিয়র না হয়ে থাকেন, অবশ্যই ছোট আপু বলে ডাকতে পারবেন। সিনিয়র হয়ে থাকেন না, আমি মনে হয় কথা একটু ভুল করলাম, মানে আপনি যদি আমার সিনিয়র হয়ে থাকেন অবশ্যই ছোট আপু বলতে পারবেন, আর জুনিয়র হলে বড় আপু, সিনিয়র আপু আমি। আচ্ছা, এমডি মমিন মমিন আপু, আমরা নওগাঁয় আপনাদের ডিগ্রি কলেজে যত ডেকোরেশন হচ্ছে, অনুষ্ঠানের ব্যানার্জি পরীক্ষা এসির কাজে করে দিচ্ছেন আপনি, মানে আপনারা এরকম কিছু আমি বুঝি নাই সঠিক, তবে মনে হয় আপনি এটাই বুঝাইতে চাইছেন যে নওগাঁয় ডেকোরেশন সবকিছু ব্যানার ট্যানার এগুলো কাজ আপনারা করছেন। আচ্ছা, ঘুরে থাকলে অবশ্যই ধন্যবাদ, আর ডেকোরেশন আসলে সুন্দর হয়েছে, আর আমার কলেজ মানে আমাদের কলেজ বলে কথা, আমাদের সবার আবেগের একটা জায়গা, ঠিক আছে? আর কলেজে যাব এখন, এবছর কি করবে জানি না, তাছাড়া প্রতি 16 ডিসেম্বর অনেক সুন্দর করে লাইটিং করে কলেজে। একটা প্রশ্ন করলাম, পারলেন না। সাদত হোসেন ভাইয়া, আমি দেখি নাই আপনি কি প্রশ্ন করেছেন, আরেকবার একটু কাইন্ডলি করবেন। আসলে ফোনটা আমার, ওই ফোনটা চার্জে দেওয়া আছে, এই জন্য সামনে থেকে দেখে বলতেছি, তো এই জন্য একটু মানে দেখে জানাই বলবেন। আচ্ছা, এমডি মানারুল ভাইয়া লিখেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া, কি অবস্থা জানাবেন। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? সঞ্জিতা আপু, ইনশাআল্লাহ আপু দেখা হবে, ইনশাআল্লাহ আপু। কেমন আছো তুমি, খাওয়া দাওয়া করেছো কিনা, কি অবস্থা জানাও। আপু আপনার পড়ার টেবিলটা দেখান। ভাইয়া, এখন আমার এই রুমে পড়ার টেবিল নাই, ঠিক আছে, আমার এই স্পেসটা নাই, কারণ নতুন জিনিসপত্র আনার জন্য আমার পাশের রুমে রাখা আছে, এই রুমে নাই। তবে আমার ইচ্ছা আছে ছোটখাটো একটা পড়ার টেবিল নিব, মানে হয় না পিসি রাখার জন্য যেরকম ছোটখাটো, এরকম ছোটখাটো দেখে না লাগবে, রুমে স্পেস নাই। পড়ার টেবিল এখানে নাই, যে সত্যি কথা সেটাই। সঞ্জিদা আপু লিখেছে, আপু তুমিও কি ডিগ্রি কলেজে পড়ো? হ্যাঁ আপু, আমি ডিগ্রি কলেজে পড়ি, তুমি কি পড়ো?
সাকিব আল হাসান ভাই লিখেছে হাই হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনারে বিয়ান বানাবো লিখেছে রিপন। আচ্ছা তাই, কিন্তু বিয়ান কেমনে বানায় আমি তো জানি না। এমডি মহিউদ্দিন ভাই লিখেছে হাই হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এমডি মানারুল ভাই লিখেছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, যাক শুক্রিয়া ভাইয়া। খাওয়া দাওয়া করেছেন? সাকিব আল হাসান ভাই লিখেছে আপু কেমন আছো তুমি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? খাওয়া দাওয়া করেছেন কিনা জানাবেন। জি আপু, এবার কলেজে লাইটিং হবে, এমডি রাশেদ খান। আমি ওইটাই ভাবতেছিলাম, তারপরে হচ্ছে এবছর তো হচ্ছে আমাদের শ্রদ্ধেয় নানি নেই, মানে হাসিনা, মানে বর্তমান সরকার না, সরি, বিগত সরকার নেই, এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে, সো আমি বলতে পারতেছিলাম না, একটু কনফিউশনে ছিলাম। যেরকম এবার হচ্ছে স্কাউটটা হচ্ছে না, প্র্যাকটিস করাইছে, আমার বোনরাও ছিল, এই বছরও প্র্যাকটিস করার, রিসেন্ট কালকে মনে হয় বলছে যে না এই বছর মনে হয় করাবে না আর কি, তো এই জন্য। আমি আপনাকে নাম ধরে ডাকতে পারি? রুশন ভাই বলেছে হ্যাঁ অবশ্যই, আমার নাম মৌ বা মৌরি, আপনি যেটা মনে হয় সেটা বলে ডাকতে পারেন। খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ খাওয়া দাওয়া করেছি। গরম মিষ্টি খাবেন আপু? মিষ্টি আমি খুব কম খাই, আমার একটু ঝাল জিনিস বেশি পছন্দ আর কি, মিষ্টিটা কম খাওয়া হয়, তবে সময় সুযোগে একটা মিষ্টি খাওয়া যেতেই পারে। এমনি মহিউদ্দিন ভাই বলেছে ওয়ালাইকুম আসসালাম। যাক শুক্রিয়া ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া হয়েছে? আপনার পরিবারের সকলে কেমন আছে জানাবেন। এমডি রাশেদ খান ভাই বলেছে আপু আপনি কি, আপনি খুব মায়াবী। আচ্ছা তাই, আচ্ছা ধন্যবাদ। না খাওয়া দাওয়া করিনি লিখেছে মানারুল ভাইয়া। আচ্ছা রাত হয়ে গেছে ভাইয়া, খাওয়া দাওয়া করে নেন, তাছাড়া শীতের দিন হচ্ছে খাবার ঠান্ডা হয়ে গেলে খাইতে ভালো লাগবে না। নাস্তা করেছেন? নাস্তা না, খাওয়া দাওয়াই করেছি, ঠিক আছে, এরপর আর কিছু খাওয়াবো না। নাস্তা তো বাইরেই খাইলে। নাস্তা বাহিরেও হয়েছে, বাসায়ও হয়েছে। বাসায় ধনা পাতার চপ, দেন হচ্ছে শীতের দিনেও কেন মাঝে মধ্যে কলা আনে জানি না, আমার আম্মু পছন্দ করে এই আর কি। আইডির নায়ক বলে একটা আইডি থেকে কমেন্ট এসেছে, শান্তার মেয়ে তুমি নওগাঁতে আসো। নওগাঁতে না যাওয়ার কি আছে, আমি আমার বাসা সান্তাহার, আমার নওগাঁতেও থাকা হয়, আমি নওগাঁ কলেজে পড়ি, সো আমার নওগাঁ প্রায় যাওয়া হয়, প্রায়শই যাওয়া হয় আর কি, বুঝছেন। আর আমার যখন টিউশনি ছিল বা প্রাইভেট ছিল আমি রেগুলারই নওগাঁ যাতায়াত করি, মানে রিসেন্ট হচ্ছে আমার পরীক্ষা শেষ হয়েছে 1 মাস 1.5 মাস হবে, তো এখন একটু কম যাওয়া হচ্ছে, আশা করি বুঝতে পারছেন। এমনি রাশেদ খান ভাই লিখেছে আপু খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ করেছি আমি খাওয়া দাওয়া, আপনি করেছেন ভাইয়া? এমনি রবিউল ইসলাম ভাই লিখেছে মৌ আপু খাওয়া দাওয়া করেছেন? করেছি, যাক থ্যাংক ইউ সো মাচ, আমাকে কেউ নাম ধরে ডাকলে আমার খুব ভালো লাগে, ঠিক আছে। এমডি মানারুল ভাই লিখেছে আপনারা কয় ভাই বোন? আমার ছোট বোন আছে, আমার ভাই নেই ভাইয়া। এমডি রানা হোসেন ভাই লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? কি অবস্থা? এমডি মহিউদ্দিন ভাই লিখেছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, যাক শুক্রিয়া ভাইয়া। এমন ভাবে পাট নিয়ে বলতিস। এমডি রাশিদ খান ভাইয়া লিখেছে আচ্ছা ভাইয়া। সঞ্জিদা তাহলে ইনশাল্লাহ দেখা হবে, এবার নওগাঁ গেলে আমিও যাব, ডিগ্রি কলেজে পড়ি না কিন্তু মুক্তির মোড়ে যাই আমার বোন বিএমসিতে পড়ে। ও আচ্ছা, তাহলে তো ভালো, আমারও এক খালাতো বোন বিএমসিতে পড়ে, এবার হচ্ছে মনে হয় ইন্টার এক্সাম দিবে আর কি, ফাইনাল এক্সাম দিবে। অন্য কলেজে চলে যাবে এখান দিয়ে। সাকিব আল হাসান ভাইয়া কমেন্ট করেছে আপু কোথায় থেকে লাইভ করতেছো? ভাইয়া হচ্ছে আমি আমার বাসায় শান্তার, বর্তমানে বাসায় আছি, বাসায় থেকে করতেছি। এমডি রুশিয়ান ইসলাম ভাই লিখেছে আপনার বাসা থেকে সাপাহার কত দূর? ভাইয়া আমার বাসা সাপাহার অনেক দূর, তো হচ্ছে নওগাঁ থেকে তো সাপাহার বেশ কয়েক কিলো, আমি সঠিক বলতে পারবো না, তবে আমার জানা মতে দূরেই। এমডি রানা হোসেন ভাই লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া ভাইয়া। খাওয়া দাওয়া করেছেন? আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার তো সঠিক নাম ধরে ডাকতে পেরেছি আপু? হ্যাঁ অবশ্যই রবিউল ইসলাম ভাইয়া, অবশ্যই। আমি চুপ, তাবসম আস্তে কথা বলো। আমি আপনাদের বারবার বলি আমার মৌরি নাম যদি আপনাদের কাছে খুব বড় হয়ে যায়, ও হয়তো ভুলভাল নামে ডাকবেন না, ঠিক আছে, আমার নাম মৌ, ঠিক আছে, আমাকে ম্যাক্সিমাম মানুষজন মৌ বলে ডাকে, সো মৌ বলে ডাকবেন, আশা করি মৌর থেকে ছোট নাম হয় না, আর এটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই।
আগামী শুক্রবার নগাঁয় আসতেছি মানারুল ভাইয়া। আচ্ছা আসেন, ঘুরে যান, ইনশাল্লাহ ভালো লাগবে। ছাগলের বাচ্চা মনে হচ্ছে। আজকে বিড়ালকে সোয়েটার পরাই দিছে, ওর হাঁটা দেখলে আমরা হাসতে হাসতে স্ট্রোক করতেছি, ঠিক আছে, এরকম দুষ্টামি করে হাঁটতেছে। ছোট কোথায়? ছোট ওই যে বিড়ালের বাচ্চা নিয়ে হচ্ছে কি বলবো, ঢং করতেছে। সাকিব আল হাসান, আপু তুমি কি প্রতিদিন লাইভে আসো নাকি? ভাইয়া হচ্ছে রিসেন্ট প্রায় 2 মাস হলো রেগুলার রেগুলার বলতে হচ্ছে কোনো কাজ বা ব্যস্ততা না থাকলে প্রায় রেগুলারই লাইভে আসা হচ্ছে, বুঝছেন। এমডি রান্না হোসেন ভাই লিখেছে, হ্যাঁ খাওয়া দাওয়া করেছি। যাক ভালো, এই প্রথম মনে হয় আপনি বলেছেন হ্যাঁ খাওয়া দাওয়া করেছি। এমনি মানারুল ভাইয়া লিখেছে, আমি পোরশা থেকে দেখতেছি আপনাকে। ও ধন্যবাদ ভাইয়া পোরশা থেকে জয়েন হওয়ার জন্য। আপনাদের পোরশার তো আম অনেক বিখ্যাত, তাহলে আপুর এবার হচ্ছে লাইভ দেখলে এমনি এমনি হবে না, বাসায় যখন আম হবে অবশ্যই আপুকে আম পাঠাতে হবে। এমডি রান্না হোসেন ভাই লিখেছে, আপনার বাসায় সবাই কেমন আছে? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। আপনার বাসায় সবাই কেমন আছে? আপনার সঠিক নাম কি আপু? আমার সঠিক নাম মৌ। কতবার বলি, মৌ, মৌরি। মৌমাছি। এমনি রাশিদ খান ভাই লিখেছে, আপু ছোট বোন কি চুপ, আপু আপনার ছোট বোন কি নওগাঁ গভর্নমেন্ট কলেজে পড়ে? ভাইয়া আমার ছোট বোন 6-এ পড়ে। আমার হচ্ছে মামাতো বোন, হ্যাঁ মামাতো বোন আমার সাথে, ও ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তো। না না না, ও ইন্টার এক্সাম দিছে, সরি। আর হচ্ছে আমার খালাতো বোন হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। আজকে তো বিড়ালকে দেখতেছে না, কই গেছে বিড়াল? হচ্ছে তাবাসসুমের কাছে আছে, বুঝছেন। বিয়ে করবেন নওগাঁ থেকে সাপাহারের দূরত্ব হলো, বিয়ে করবেন, হ্যাঁ নওগাঁ থেকে সাপাহারের দূরত্ব হলো প্রায় 50 কিলো। আচ্ছা সাপাহার নওগাঁ থেকে দূরত্বের সাথে আমার বিয়ের কি সাথ ভাই, বুঝলাম না। সঞ্জিদা ভাইয়া সরি আপু লিখেছে, আপু তোমার বাবা কি কাজ করে জানতে পারি? জাস্ট ইনফরমেশন আপু। কিছুই না, আমরা খুব মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, খুব সাধারণ একটা কাজ করে, এই আর কি, কোনো ব্যাপার না। জানতে মানে মানুষের কৌতূহল তো হতেই পারে, এই আর কি। এমডি মানারুল ভাইয়া লিখেছে, আপনার সাথে কি দেখা করা যাবে? ভাই হচ্ছে এইভাবে তো ইন্ডিভিজুয়ালি মানুষের সাথে দেখা করা কখনোই পসিবল না, তাই না? কারণ আমি যদি আপনার সাথে দেখা করি, এখানে আর 5 জনও বলবে যে আমরাও দেখা করতে চাই, সো এইভাবে তো কখনো পসিবল না। এমডি রান্না হোসেন ভাইয়া লিখেছে, আলহামদুলিল্লাহ বাসায় সবাই ভালো আছে, যাক শুক্রিয়া। সাকিব আল হাসান ভাইয়া লিখেছে, আপু তোমার লাইভ না বলে অনেক কমেন্ট করিলাম গো, তুমি কিছু মনে করো নাকি? আমি ঠিক আপনার কথাটা বুঝলাম না, আর কমেন্ট করাতে খারাপের কি আছে, আমি বুঝি নাই সঠিক আপনার কথাটা। তো বিড়ালকে সামনে নিয়ে আসেন না দেখি। বিড়ালকে আজকে হচ্ছে সোয়েটারও নয়, আম্মু একটা জামা বানাই দিছে, হ্যাঁ ইডি পরে হচ্ছে কি বলবো, সে মানে খুব একটা যন্ত্রণার মধ্যে আছে। আজকে না অন্যায়। এমডি সাকিব ভাইয়া বলেছে, আচ্ছা আপনার বোনটাকে একটু দেখতে চাই, ওর কথাগুলো কিউট লাগে তাই। দেখছেন আমার ছোট বোনকে তো হচ্ছে ভিডিওতে মাঝে মধ্যে নিয়ে আসি, না দেখার কি আছে, ও তো সবে হচ্ছে খাওয়া দাওয়া করে শুয়েছে আর কি। এমডি রুশিয়ান, আপনার নাম ধরে ডাকতে চাই, কারণ আমার নাম ধরে ডাকার মতো কেউ নাই। দেখো বুঝি না, আপনার নাম ধরে ডাকতে চাই কারণ আমার নাম ধরে ডাকার মতো কেউ নাই, তাই আপনারা যে কি বলেন, কি আর বলবো। রবিউল ইসলাম ভাই বলেছে, বিড়াল তো আর দিবেন না, তাই একটু দেখি কেমন। দেখি তাহলে ঘুমাইছো? ওই ঘুমাইছে, ঘুমাইছে। কখন ঘুমাইছে তুমি আমার কাছে দেখো। এমডি রানা হোসেন ভাই বলেছে, অনেকদিন হলো ছোটকে দেখি না, ছোটকে একটু ডাকেন। আপনার ছোট আর বিড়াল দুটাই হচ্ছে শুয়ে পড়েছে, ঠিক আছে, ওই দুটাই ঝামেলা কর, দুটা আছে শান্তি, ও থাক আমিও থাকি, ঠিক আছে। আপনার কি আমার শান্তি দেখতে ভালো লাগে না? কি একটা অবস্থা। যাবো না তোমার লাইভে। প্লিজ একটু সামনে নিয়ে আসেন না ভাইয়া, হচ্ছে ও ঘুমাইছে বুঝছেন, ওকে আর এই সময় বিরক্ত না করে অবশ্যই আমি হচ্ছে ভিডিও ছাড়ি, দেন কালকে ইনশাল্লাহ নিয়ে আসবো, বুঝছেন। ওখানে থাকবেও না এখন, ওই যে
কাঁচা ঘুম থেকে উঠে আনলে ও শুধু চলে যেতে চাইবে, আর নাহলে মাথা ঝিমাবে, বিরক্ত হবে। এমডি রাশেদ খান ভাই, আপু আপনি কলেজে আসেন একদিন, কলেজে কি কি লিখেছেন, আচ্ছা অনুষ্ঠান আছে বা সামথিং কিছু এরকম লিখতে চাইছেন। আমি শুনলাম যে অনুষ্ঠান হবে হবে, তবে হচ্ছে কবে হবে এটা না জানলেও 16 ডিসেম্বর যে একটা প্রোগ্রাম হবে এটা জানি না, এখন জানি না, আমার যদি সময় হয় ইনশাল্লাহ যাবো আর কি। সাকিব আল হাসান, আপু তুমি একদিন অনেক সেলিব্রিটি হয়ে যাবে, কিন্তু তুমি অনেক দূরে এগিয়ে আপু তুমি একদিন অনেক সেলিব্রিটি হয়ে যাবে, কিন্তু তুমি অনেক দূরে এগিয়ে যেতে পারবে আপু তুমি। আচ্ছা ভাইয়া, সেলিব্রিটি হওয়ার কোনো ইন্টেনশন বা কিছুই নাই, তবে হচ্ছে আমি শখের বসেই ভিডিও মেক করতাম, এখনো করি, তবে এটা থেকে কিছু একটা করার ইচ্ছা আছে, এটা হচ্ছে মূল কথা। জানি না কতদূর কি পারবো, যদি করতে পারি থাকবো, আইদার হচ্ছে টোটালি অফ, পড়াশোনাতে ফোকাস, এই আর কি প্ল্যান আছে, বুঝছেন। এমডি রানা হোসেন, এফএম রেডিও আবার কি বিরক্ত হয়? আচ্ছা আমি তো বিরক্ত হচ্ছি না, আমি বিরক্ত হচ্ছি না, এখানে তো যে বিড়ালকে নিয়ে আসলে আমার পকপকানের দুঃখে বিড়াল বিরক্ত হয়ে যাবে, ঠিক আছে। আপু তোমার, আচ্ছা আপু তোমার ফেভারিট খাবার কি? সঞ্জিতা, ওর ফেভারিট খাবার বলতে আমার মোটামুটি সব খাবারই ভাল লাগে, আহামরি এটা যে খুব বেশি ভাল লাগে এরকম কিছু না, আমার খুব বেশি মানে এরকম একটা হয় না, এটা হচ্ছে ভাত, ঠিক আছে। কেউ হাসবে হয়তো, বাট আমার যেটাই খায় না কেন আমার একটু ভাত খেতে হবে, আমার ভাত অনেক বেশি পছন্দ। আর বাহিরে যদি খাবারের কথা বলো, ফুচকাটা যেটা অ্যাজ ইউজুয়াল মেয়েদের ফুচকা, চকলেট বা বিরিয়ানি, এই আর কি ভাল লাগে। তবে আহামরি অনেকে আছে না যে না ওইটা দেখলে থাকতে পারে না, আমার এরকম কোনো জিনিসের প্রতি কোনো ক্রেভিং নাই। তোমার আমার এত মিল কেমনে? আমি আর তুমি জমজ না। ফেভারিট খাবার আছে আম্মু বলে না, বিরিয়ানি না পায়েস। এমডি সাকিব ভাইয়া, অনেক মিস করি আমাদের কলেজের অনুষ্ঠানগুলোকে, তাই আসলে এটা মিস করারই জিনিস, কি বলবো আর, এগুলো অনেক আবেগের একটা জিনিস, যেটা মানুষের জীবনে একবার আসে, এটা পার হয়ে গেলে আর আসে না। আমি তো সব থেকে বেশি মিস করি কলেজের ড্রেস, অনেক বেশি অনেক বেশি। সেই যে ওই পরীক্ষা দিয়ে এসে খুলছি, আর কখনো পড়া হয়নি, আর জানি না কোনোদিন পড়া হবে না কি, হবেই না, কারণ আমাদের অনার্সে তো ড্রেস নেই। ইচ্ছা ছিল যে হচ্ছে অনার্সের ড্রেস বানাবো নওগাঁ সরকারি কলেজে, তবে আমি বানানোর আগে আমাদের একটা ফ্রেন্ড বানাইছিল, ঠিক আছে। পরে টিচার বলছে যে আমাদের অনার্সে তো ড্রেস পরে না, কিন্তু তুমি যদি এখন ড্রেস পরো তোমাকে হচ্ছে সবাই জুনিয়র ভাবে, ঠিক আছে, জুনিয়র ভেবে অনেকে র্যাক দিতে পারে, দেন দেখা যাচ্ছে যে তুমি ছোট ছেলে পেলে অনেকে ডিস্টার্ব করতে পারে, সো না পড়াই বেটার। তো পরে আর বানাইনি, কি আর করবো। এমনি রাশেদ খান ভাই বলছে, আপু আপনি কোন ডিপার্টমেন্ট? ভাইয়া হচ্ছে আমি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছি। মাহমুদ সজীব হাওলাদার লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিথিলা তাবাসুম, তুমি ওদিক যাও, আমি এখন পাও মেলে দেবো। মানুষ বেয়াদব বলবে, বেয়াদব বলবে, দুইটাকেই মারা মেলে রাখছে। তাবাসুম, মিথিলা তুমি বড় না, এসো এসো, থাক থাক, আমি ওকে পরে বকে দিব, আসো এদিকে এসো। দুইজন মিলে লাগছে, ফাইট হচ্ছে, ঠিক আছে। আমিও দর্শক, আপনারাও দর্শক। আপু কমেন্ট কিন্তু করতেছেন না, ভাই কি কমেন্ট করবে, এই যে দুইজন মারামারি লেগে গেছে, এখানে হচ্ছে যুদ্ধ হচ্ছে, কি আর বলবো। আমি তো জানি বগুড়া মানুষের প্রিয় খাবার আলুর ঘাটি হয়। বললাম তো যে আমাদের প্রিয় খাবার অনেক ধরনের আছে, ঠিক আছে। বাহিরের মধ্যে সেটা বললাম, বাসার মধ্যে তো বললাম ভাত, ভাতের সাথে এখন তরকারির ব্যাপারে আসি, সেটা আমার সবজি অনেক বেশি ভালো লাগে, ঘাটিও ভালো লাগে। আমি হচ্ছে একেবারে পিওর বাঙালি, ঠিক আছে, 16 আনা বাঙালি আনা। এমডি সাকিব ভাই বলছে, আচ্ছা পিচ্ছি অনেক কষ্ট পাইলাম, তোমার ছোট বোনটাকে দেখাইলে না। ভাইয়া হচ্ছে ইনশাল্লাহ দেখাবো। রিমঝিম সোমা, আপু লিখেছে, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে শান্তারি। আপু তোমার বাসা কোথায়, কেমন আছো জানাও।
মিস করি আমার দেশের মানুষকে, ভাই লিখেছে সজীব হাওলাদার। স্বাভাবিক, আপনি কি বাইরে থাকেন? আপু একদিন ফুচকা খাই, এমডি রাশিদ খান। হ্যাঁ, আপনি খেতেই পারেন, ফুচকা তো খাওয়ারই জিনিস। কাবির হাসান ভাই লিখেছে হাই বুড়ি। হাই ভাইয়া, কেমন আছেন? এমডি রাশিদ খান ভাই লিখেছে ও জি ভাইয়া। কলেজ লাইফটা হারানো যে কত কষ্টের, যে হারিয়েছে সেই বুঝতে পারে, এমডি সাকিব। হ্যাঁ ভাইয়া, এটা আসলে সত্যি কথা। আমাদের হচ্ছে কলেজ লাইফটাকে বলতে হচ্ছে আমাদের কোভিড এর পরে হচ্ছে ভর্তি হওয়া, ফার্স্ট ইয়ারটা খুব তাড়াতাড়ি চলে গেছে। সেকেন্ড ইয়ারে কেবল কয়েকদিন কলেজে গেলাম, ফ্রেন্ডদের সাথে কয়েকদিন ক্লাস করলাম, ঘোরাফেরা, দেন কি করতে এত তাড়াতাড়ি চলে গেছে, ব্যাপারটা কি বলবো। আর ড্রেসের ব্যাপার আমি খুব বেশি আফসোস করি, তবে আমি কখনোই ড্রেসের প্রতি অনীহা করিনি। অনেকে থাকে যে কলেজ ড্রেস বা স্কুল ড্রেস পরতে পছন্দ করে না, আমার ইউনিফর্ম জিনিসটা অনেক বেশি ভালো লাগার, আমার খুব বেশি ভালো লাগতো, ঠিক আছে। এখনো লাগে, কিন্তু এখন পড়তে পারি না, এটাই। আপু আপনি এইচএসসি কমার্সে ছিলেন? হ্যাঁ, আমি হচ্ছে এসএসসি সায়েন্সে ছিল, দেন এইচএসসি তে কনভার্ট করে কমার্সে, এখন ম্যানেজমেন্টে আছি। 16 ডিসেম্বর আমার জন্মদিন আপু। ও তাই, অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা আপনাকে। শুভ হোক আপনার দিনটি এবং আপনার ভবিষ্যৎ দিনগুলো অনেক ভালো কাটুক। সজীব হালাদার ভাই বলেছে হ্যাঁ আমি প্রবাসী। ও আচ্ছা, ধন্যবাদ ভাইয়া বাহির থেকে দেখার জন্য। আর প্রবাসী ভাইদের প্রতি অনেক বেশি ভালোবাসা, কারণ তারা অনেক বেশি সাপোর্টিভ হয়। আপনার হচ্ছে দেশের কোন জেলাতে বাসা ভাইয়া জানাবেন। এমনি রাশেদ খান ভাই লিখেছে আপু এটা আপনার রুম? হ্যাঁ ভাইয়া, এটা আমার রুম। রিমঝিম সমা ভাইয়া সরি আপু লিখেছে আর বাসা মুরোইল, আমি বগুড়া থাকি, আমার ছোট পেজ আপু একটু সাপোর্ট করেন। আচ্ছা, সাপোর্ট লিখতে চাইছে, যদিও বা বানানের স্পেলিংটা একটু ভুল হয়েছে। আচ্ছা, ব্যাপার না। ধন্যবাদ আপু বগুড়া থেকে জয়েন হওয়ার জন্য। মুরুইল তো কাছেই, আমার ফ্রেন্ড বলতে ছোট আপু, ঠিক আছে, আমার একবার জুনিয়র, তবে আমরা অনেকদিন একসাথে ক্লাস করেছি, থেকেছি, এই আর কি। ঘুরতেও গিয়েছিলাম, নবান্নতে মুরুইল গিয়েছিলাম, বুঝছেন। আপু আপনার বয়স কত? আচ্ছা, মেয়েদের বয়স জিজ্ঞাসা আছে, আপনি তো হচ্ছে আমাকে চিনেন, জানেন। আর হচ্ছে একটা অনার্স ফার্স্ট ইয়ার পড়া মেয়ের হচ্ছে এজ কত হতে পারে এটা সবাই জানে, ঠিক আছে, বলার কিছুই নাই। সাখাত হোসেন ভাইয়া লিখেছে কেমন আছো মৌরি আপু? আলহামদুলিল্লাহ ভাই, ছোট ভাই ভালো আছি আমি। তুমি কেমন আছো, কি অবস্থা জানাবা। সজীব হাওলাদার ভাই লিখেছে ছোট পরিবার, সবাই সবাইকে সাপোর্ট করবেন আশা করি। ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য। মোহাম্মদ সজীব হাওলাদার, পিরোজপুর থানা, পিরোজপুর জেলা। পিরোজপুর রুপির মায়ের হচ্ছে কাজের বাসা ছিল, তাই না? পিরোজপুর আমি গিয়েছিলাম, কি জানি, আমি গিয়েছিলাম যে 2 দিন থাকছিলাম, তবে আরো কয়েক বছর আগে, বেশি হবে 4-5 বছর আগে পিরোজপুর গিয়েছি। হ্যাঁ, ওই রকমই কিছু একটা হবে। আর টাইম ফোকাস থেকে ভাই কমেন্ট করেছে আপু আপনার চোখ দুটো খুব সুন্দর লাগছে। তাই, পেতনির চোখ তো সুন্দর লাগারই কথা। রাশিদ খান ভাইয়া লিখেছে আপু আপনার বাসায় সবাই কি ঘুমাইছে? কি দেখলেন? এখানে অলরেডি যুদ্ধ চলে গেল, দুজন মারামারি করতেছে, ঠিক আছে, আপনি ঘুমাইছে কোথায়? ঢোল পেটানো কি? সত্যি কথা, এখানে 2জন মারামারি করলো, আর আমার আব্বা আম্মা ওই রুমে টিভি দেখতেছে, ঠিক আছে। সাখাত হোসেন ও আপু জি ভাইয়া বলেন। আর কিছু বলার বাকি আছে মাফি? আফার বয়স মনে হয় 120 বছর। সরি ভাইয়া, কম বললেন, আমার বয়স 150 বছর কমপক্ষে, ঠিক আছে। আর 7 বছর দুই শেষ। হ্যাঁ। এমডি রবিউল ইসলাম ভাই লিখেছে কমেন্ট কে কি লিখা আপু ঠিক নেই, মানে বুঝিনি কমেন্টে কে কি লিখে। আচ্ছা, এটা মানুষের পুরাটাই ব্যক্তিগত ব্যাপার, আবার কিছুটা মন মানসিকতার ব্যাপার আছে, ঠিক আছে। সো অনেকে ভুলে যায় যে একটা পাবলিক প্লেসে একটা মানুষকে কি ধরনের কোশ্চেন জিজ্ঞেস করতে হয়, বা কি বলা উচিত কি বলা উচিত না। তো কি বলবো বলেন, আমি চাইলেও একা মানুষ কখনো সবার মন মানসিকতা চেঞ্জ করতে পারবো না। আমি আমার মতো আছি, যারটা তার কাছে। এই
এমনি সাকিব ভাইয়া, ভাইয়া এই কথা আপনি সেদিন কি বললেন যে এটা বলবেন না, যে এটা বলা ভুল হয়েছে, সরি। দেন আজকে আবার এটা বলে মজা করতেছেন, কি এক অবস্থা। টাইম ফোকাস ভাইয়া বলেছে আপু আপনার চোখগুলো এত সুন্দর, না জানি আপনি কত সুন্দর। আহারে, আপনার কথা শুনে আমি বেঁচে থাকবো না মরে যাব আমি বুঝতেছি না, ঠিক আছে। ধন্যবাদ ভাইয়া। সজীব হাওলাদার ভাইয়া আবার ছন্দ লিখেছেন মনে হয়। মরিচ গাছে অনেক ফুল, আমার কমেন্ট অনেক ভুল, যদি মাইন্ড না করবেন। কেউ মাইন্ড করবেন না আশা করি। ও আচ্ছা, ঠিক আছে। এমডি রশিয়ান ইসলাম ভাই লিখেছে আমার তো বোন নেই, তবে তোমাকে ছোট বোন বলে ডাকবো। আচ্ছা সমস্যা নাই ভাইয়া, ছোট বোন বলেই ডাকিন। সাখাওয়াত হোসেন ভাই লিখেছে রাজশাহী থেকে আসলাম কেবল। ভাই একা একা ঘোরা হয় না, ঠিক আছে, একা একা ঘোরা হয় না, এগুলো ঠিক না। তুমি রাজশাহী একা একা ঘুরতেছো, ঠিক না এগুলো। পিচি সরি, মনে থাকে যেন। এমডি রানা হোসেন ভাই লিখেছে ওকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আচ্ছা ভাই ঠিক আছে, আপনাকেও আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার কথা হবে। এমডি রাশিদ খান ভাই লিখেছেন আপু আপনার বোনটাকে দেখলাম না। আচ্ছা, বোনকে না দেখার কি আছে, আমি প্রতিদিন তাদেরকে মনে হয়, প্রতিদিন না হলে দু একদিন পর পর আমার ভিডিওতে তাদেরকে দেখা যায়, দেখাবো, সমস্যা নেই। কমেন্টে কে কি লাগে আপু দেখে লাখে না লিখে আছে, দেখে হাসি পাচ্ছে। এখন কি বলবো বলেন, কিছু বলার নেই। এবার তোমাকে নিয়ে যাবো, ওরে বাপরে। আচ্ছা তুমি বলেছো এটাতে আমি খুশি হয়েছি ভাই, সমস্যা নেই, ঘুরো। কমেন্ট পুরাটা আওলা ঝাওলা হয়ে গেছে আল্লাহ। সাকিব ভাই বলেছে খেজুরের রস খাইবেন, পিচি সৌদি আরবের পাঠিয়ে দেন কুরিয়ার করে, বুঝছেন, না হলে প্লেনের হচ্ছে চাকাতে বেঁধে দিবেন, যেটা মরিয়াপুর বাড়িতে যায় নামবে। আচ্ছা, আমার পুরো কমেন্ট জবরদল হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি না কিছু, বুঝছো? হ্যাঁ আমি বুঝছি। আচ্ছা একটু কেউ জানাবেন যে হচ্ছে কয় মিনিট হলো, এটা একটু জানার আমার খুব প্রয়োজন। মিথিলা ফোনটা কোথায় নিয়ে আসছো, আসো, দাও তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। রাতে খাইছো আপু? খেয়েছি আমি, তুমি খেয়েছো? রাতে কি খাওয়া দাওয়া হয়েছে কিনা জানো? আহারে আমি চুরি পরি, এমন চুরি পরা পরি যাই হচ্ছে এমনি থাকলে খুলে যাবে, ঠিক আছে। কি এক অবস্থা। আপনার 47 মিনিট হয়ে গেছে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ জানানোর জন্য। আরেকটা ভাইয়া বলেছে সজীব হাওলাদার 48 মিনিট হয়েছে লাইভের সময়। আচ্ছা ঠিক আছে, কথা বলতে বলতে অনেকটাক্ষণ ধরে কথা বললাম, ভালো লেগেছে আমার আপনাদের সবার সাথে কথা বললে। আবার ইনশাল্লাহ কালকে আসবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিদায় নিই, বিদায় নেওয়ার আগে লাস্ট দুইটা কমেন্ট এসেছে, পড়ে যাই। তরিকুল ইসলাম ভাই কমেন্ট করেছে আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। এমডি সাকিব ভাই লিখেছে সমাজে ভুল বোঝার মানুষই বেশি। আচ্ছা বুঝি নাই, আচ্ছা দাঁড়ান। সমাজে ভুল বোঝার মানুষগুলোই বেশি, তাই তো এই সমাজকে এত বেশি ভালোবাসি। আচ্ছা ভুল বোঝার মানুষ বেশি তাই ভালোবাসেন, ভালো। সাখাওয়াত হোসেন ভাই বলছে কি হলো চলে যাবা আপু? হ্যাঁ ভাইয়া হচ্ছে অলরেডি এখানে আমার এখানে 48 মিনিট দেখাচ্ছে, আপনাদের অনেকক্ষণই হয়েছে এসেছি, আবার ইনশাল্লাহ কালকে আসবো আর কি। আমি আগে রুবেল ভাই লিখেছে আমি আগে জানতেছিলাম আপনার নাম মুড়ি আপু। হ্যাঁ আমি মুড়ি বুড়ি, বুঝছেন, কি আশ্চর্য। তরিকুল ইসলাম ভাই লিখেছিলেন হ্যালো। হ্যালো ভাইয়া। রুশিয়ান ইসলাম, আচ্ছা আমি তোমাকে আমার পরিচয় দিই, আমি চাপাই নবাবগঞ্জ সোনা মসজিদ থাকি, কক্সবাজার। আচ্ছা ধন্যবাদ ভাইয়া কক্সবাজার থেকে জয়েন হওয়ার জন্য। রুবেল ইসলাম ভাই লিখেছে মো আপু আমার বোন নেই,
আর বোন হবে না? আমি অবশ্যই, আমি সবাইকে বলি, আমার যারা বড় ভাই আছেন আমি তাদের ছোট বোন, আর আমার যারা ছোট ভাই আছেন তাদের আমি বড় বোন, এটাই। আর একটু থাকলে হতো না আপু। ভাইয়া তুমি দেরি করে আসছো, আমি বলি না আমি 8:30 থেকে আসি। অলরেডি হচ্ছে তোমার অনেকক্ষণ হয়ে গেছে, আর বেশিক্ষণ থাকলে আবার মানুষের একঘেয়েমি হয়ে আসে, ঠিক আছে? এই জন্য সরি আপু। সরি কিসের জন্য ভাইয়া? সরি বলার কোনো রিজন নাই। আচ্ছা ঠিক আছে, আপনার সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি আজকের মতো বিদায় নিলাম। আহ, আমি আসলাম আর শেষ হয়ে গেল আপু। এমডি নুর আলম ভাইয়া, হচ্ছে আমি অনেকক্ষণ ধরে প্রায় লাইভে আছি, ধরেন আপনার 48-49 মিনিট, 48-49 মিনিট হয়ে গেছে। সো আমার যাওয়ার সময় হয়ে গেছে, আবার ইনশাল্লাহ কালকে লাইভে আসবো। যদি সময় থাকে লাইভে জয়েন হবেন, ইনশাল্লাহ কথা হবে। আচ্ছা আল্লাহ হাফেজ পিচি, আল্লাহ হাফেজ। আপু চলে যাবে? হ্যাঁ চলে যাবো, বের হয়ে গেলাম। আল্লাহ হাফেজ, বাই বাই।